শাহরুখ খানের মান্নাত বাড়ির কাহিনী। শাহরুখ খানের মান্নাত বাড়িটি 2001 সালে মহারাষ্ট্রের সরকার থেকে লিজ নেন শাহরুখ খান। বাড়িটির আগের নাম ছিল বিলাসবিয়ানা। পরে শাহরুখ খান 13 কোটি রুপি দিয়ে লিজ নেন এই বাড়িটির। তারপর নাম পরিবর্তন করে দেন মান্নাত। মান্নাত 6 তলা বিশিষ্ট এই বাড়িটি 26,028 স্কয়ার ফিট বিশিষ্ট। এই বাড়িতে রয়েছে বিলাসবহুল 2টি লিভস রুম এবং রয়েছে 2টি করে ফোয়ারা। পুরো বাড়িটিতে রয়েছে শিশুদের জন্য খেলা করার একটি লাইব্রেরি এবং পুরো ফ্লোর জুড়ে রয়েছে একটি খেলাঘর এবং খান এর প্রবেশ রয়েছে আরেকটি ফ্লোরে। আরও রয়েছে বিরাট বেডরুম, সুইমিং পুল, জিম। শাহরুখ খান মাঝে মাঝে বেলকনিতে আসেন এবং শাহরুখ খানের দেখা পাওয়ার জন্য ভক্তরা প্রতিনিয়ত এই বাড়ির সামনে ভিড় জমায় এবং শাহরুখ খান সময় পেলেই বারান্দাতে এসে ভক্তদের জবাব দেন। জন্মদিনেও মাঝে মাঝে শাহরুখকে দেখা যায় এই মান্নাত বাড়ির বেলকনিতে এসে ভক্তদেরকে জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা এবং হাত নাড়াতে দেখা যায় এই কিং খানকে। শাহরুখ খানের মান্নাত বাড়ির কাহিনী। শাহরুখ খানের মান্নাত বাড়িটি 2001 সালে মহারাষ্ট্রের সরকার থেকে লিজ নেন শাহরুখ খান। বাড়িটির আগের নাম ছিল বিলাসবিয়ানা। পরে শাহরুখ খান 13 কোটি রুপি দিয়ে লিজ নেন এই বাড়িটির। তারপর নাম পরিবর্তন করে দেন মান্নাত। মান্নাত 6 তলা বিশিষ্ট এই বাড়িটি 26,028 স্কয়ার ফিট বিশিষ্ট। এই বাড়িতে রয়েছে বিলাসবহুল 2টি লিভস রুম এবং রয়েছে 2টি করে ফোয়ারা। পুরো বাড়িটিতে রয়েছে শিশুদের জন্য খেলা করার একটি লাইব্রেরি এবং পুরো ফ্লোর জুড়ে রয়েছে একটি খেলাঘর এবং খান এর প্রবেশ রয়েছে আরেকটি ফ্লোরে। আরও রয়েছে বিরাট বেডরুম, সুইমিং পুল, জিম। শাহরুখ খান মাঝে মাঝে বেলকনিতে আসেন এবং শাহরুখ খানের দেখা পাওয়ার জন্য ভক্তরা প্রতিনিয়ত বাড়ির সামনে ভিড় জমায় এবং শাহরুখ খান সময় পেলেই বারান্দাতে এসে ভক্তদের
জবাব দেন। জন্মদিনেও মাঝে মাঝে শাহরুখকে দেখা যায় এই মান্নাত বাড়ির বেলকুনিতে এসে ভক্তদেরকে জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা এবং হাত নাড়াতে দেখা যায় এই কিং খানকে।